হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকের আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে ধনতেরাস উপলক্ষে। আর ধনতেরাসের দিন সবাই তো জানেন কম বেশি, ধনতেরাসের দিন কিছু পিতলের জিনিস, কিছু সোনার জিনিস, আরো অনেক কিছু কিনতে হয়। যেমন লবণ, ঝাঁটা, আরো অনেক কিছু কিনতে হয়। তো আমি তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস কিনেছি। আর কি কি কিনেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আমি প্রথমত, আমার মা যেহেতু বলেছিলেন যে সোনার গয়না কিনতে হয়, তো ছোটবেলা থেকে আমার মাকে দেখে এসেছি প্রত্যেক বছরে ধনতেরাসের দিন আমার মা প্রত্যেক বছরে সোনার গয়না না হলে রূপোর কিছু একটা কিনতো। তো সেই রকমই আজ যখন আমার বিয়ে হয়ে গেছে, তো সেই কারণে আমি ধনতেরাসের দিন একটা সোনার গয়না নিয়েছি। একটা নয়, দুটো নিয়েছি। সরি, ভুল করে বলে ফেলেছি। তো কি কি নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে আমার হাজবেন্ড এই গাছটি কিনেছিল অনলাইনে। তো সেটাও চলে এসেছে সেই দিনেই। তো আপনাদের সাথে সেটাও শেয়ার করছি, কি কি আমি কিনেছি আর আমি কোথা থেকে কিনেছি আর আমার বাড়ি থেকে কতটা দূর সবকিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। প্রথমত আমি ডোমজুড়ে যাচ্ছি। ডোমজুড়ে সেনকো গোল্ড থেকেই আমি গয়নাটা কিনেছি। সেনকো গোল্ড আমাদের এখানে খুবই কাছে, সেই কারণে। আর সেনকো গোল্ডে খুব সুন্দর সুন্দর জিনিস এখন পাওয়া যাচ্ছে, সেই কারণেই নিয়েছি। আর গেছিলাম, আমার বিয়ের যত গয়না ছিল সব আমার মা সেনকো গোল্ড থেকেই করিয়েছিলেন। তো সেই কারণে আমার সেনকো গোল্ডের কালেকশন খুব ভালো লাগে। আর এখানে নতুন নতুন কালেকশনও এসেছে, আমি দেখেছি আগের বারে এসে। তো সেই কারণে আমি আর একবার চলে এসেছি, যেহেতু আমাকে আবার গোয়াতে ফিরে যেতে হবে সেই কারণে। আর ইনফ্যাক্ট আমি এই ভিডিওটা বানাচ্ছি গোয়া থেকেই। এখন আরো নতুন নতুন ব্লগ আসবে। তো যাই হোক, বাদ দিন। আম, আর বলতে চাইছি যে এটা কোনো পেড প্রমোশন নয়, এটা আমি আমার পার্সোনাল চয়েস থেকে বলছি, আমার খুব ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি জিনিসটা কিনে নিয়েছি। আর কি কি কিনে নিয়েছি দেখেছেন নিশ্চয়ই, আর একবার দেখিয়ে দেব। আমি বাড়িতে যাই সবকিছু দেখিয়ে দেব। এই যে আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি। আর এরপরে আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখেছেন নিশ্চয়ই যে আমি বিকেলবেলা দোকানে এসেছিলাম এবং সন্ধ্যা হয়ে গেছে। আমার চুজ করতে করতেই আমার হারটি নেওয়ার ইচ্ছা ছিল না, বাট ওটা আমার হাজবেন্ড বললো যে নিয়েই নাও যখন পছন্দ হয়েছে। তো ঠিক আছে, আমি দুটো জিনিস নিয়ে চলে এসেছি। এটা একটা কানের দুল, এটা একটা সেফটি পিনের ওপরে একটা ডিজাইন ছিল। সেফটি পিন দুল বলে না, আমাদের এখানে বলে। তো সেই কারণে বললাম, এটার নামটা ঠিক আমি জানি না। আর একটা হার, তার সঙ্গে সঙ্গে লকেটটা আলাদা ছিল না, জয়েন্ট ছিল। এবং আমরা দুটো জিনিস নিয়েছি 50,000-এর ওপরে ছিল বলে, সেই কারণে আমাদের একটা ছোট্ট গিফট হ্যাম্পার দিয়েছে। সেটা হচ্ছে বোল ছিল, সেটা পরীর বোল ছিল, দারুণ দেখতেও ছিল। প্রথমে এটা ভেবেছিলাম আমি প্লাস্টিকের হবে হয়তো, ফাইবারের হবে হয়তো, বাট না, এটা ঠুকে দেখলাম যে না, এটা পরীর। আর এই বছরে তো জানেনই ধনতেরাস দুদিন পড়েছে। তো আমি আগের দিন কিনে নিয়েছিলাম এবং পরের দিনে আমি পুজো করেছিলাম। আর পরের দিনে ছিল ভূত চতুর্দশী, তো সেটারও ভিডিও আসছে। এবং আমি দিওয়ালিটাও ভাবছি একসাথেই দিয়ে দেবো। ভূত চতুর্দশীর যে 14টা প্রদীপ জ্বালাতে হয় সেটা, তার সঙ্গে সঙ্গে দিওয়ালির পোস্ট, সেটাও একসঙ্গে দিয়ে দেবো। তো আমি এই যে দেখিয়ে দিলাম যে আমি কি কি নিয়েছি এবং কোথা থেকে নিয়েছি, বাড়িতে গিয়ে যেহেতু দেখাবো বলেছিলাম আগে থেকে, সেই জন্য। তো এখন আমি গোয়াতে আছি। তো গোয়াতে আমি এখানে আমার এটা ফ্ল্যাট, তো এটা কোয়ার্টার বলতে পারেন। তো আমি ফ্ল্যাটই বলি। তো হ্যাঁ, আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমার গয়নাটা পরিয়ে দাও। ও গয়নাটা পরিয়ে দিচ্ছিল, তার আগে আমি ঠাকুরের পায়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি গয়নাটা পরে নিয়েছি, এরপর কানেরটা পরে নিচ্ছি। কানেরটা ও বললো যে থাক, তুমি পরে নাও, ওর আরো অনেক কাজ ছিল। যেহেতু নতুন কোয়ার্টারে শিফট করেছি, আরো অনেক কিছু গোছানোর ব্যাপার আছে, তো সেই কারণে ও গুছাতেই যাচ্ছিল। বাকিটা আমি কোয়ার্টারেরও একটা ভিডিও দেব, অনেকেই বলেছেন কোয়ার্টার দিদি, কোয়ার্টার দেখাবে। তো আমি সেই কারণে কোয়ার্টারেরও একটা ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি। আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখতে থাকুন, আরো নতুন নতুন ভিডিও আসছে। এরপরে আমার হেয়ার স্পা এরও একটা ভিডিও আসবে, নতুন নতুন অনেকগুলো ভিডিও আসছে, দিওয়ালিরও ভিডিও আসবে। তো দেখছি কোনটা আগে দেওয়া যায়, দিওয়ালিটাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে কথা বলতে বলতে তো আমি কানেরটাও পরে নিয়েছি এবং হারটা তো আগে থেকেই পরে নিয়েছিলাম, যেহেতু পরিয়ে দিয়েছে। তোমাকে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি দিওয়ালি সবাইকে।